আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীব সংগঠনের স্তর। আজকের আলোচ্য বিষয় নিউক্লিক অ্যাসিড এবং এটিপি। গত ক্লাসে আলোচনা করেছি লিপিড। লিপিড কাকে বলে, লিপিডের রাসায়নিক গঠন, লিপিডের বৈশিষ্ট্য এবং লিপিডের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে আজকের প্রথম আলোচনা করব নিউক্লিক অ্যাসিড। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে এবং সিলেবাস সম্পর্কে তোমাদের জ্ঞানটি পরিপক্ক হবে। তাহলে নিউক্লিক অ্যাসিড প্রথমে নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা। প্রতিটি সজীব কোষের নিউক্লিয়াসে অম্লধর্মী যে পদার্থ জীবের নানান চারিত্রিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এবং অপত্য জনুতে এই সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকার ঘটায়। তাদের নিউক্লিক অ্যাসিড বলে। এবার দেখব আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন। নিউক্লিক অ্যাসিডের অ্যাসিড নিউক্লিওটাইড নামক একক বস্তুর সমন্বয়ে গঠিত বৃহৎ যৌগ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড
নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরএনএ তে নিউক্লিওটাইড এককগুলি আরএনএতে নিউক্লিওটাইড এককগুলি একের পর এক রৈখিক সজ্জায় সংযুক্ত হয়ে দীর্ঘ নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করে। নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করে। যা পলিনিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একক। প্রতিটি নিউক্লিওটাইড একটি নাইট্রোজেন বেস একটি পেন্টোজ শর্করা ও একটি ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। তাহলে দেখো, আবার এক অণু নাইট্রোজেনযুক্ত ক্ষার ও এক অণু পেন্টোজ শর্করা নিয়ে গঠিত নিউক্লিওসাইড, যা নিউক্লিওটাইডের অংশ। এবার দেখো, যদি আমরা ছকের সাহায্যে দেখিয়ে দিই একটু, তাহলে তোমাদের আরও সুবিধা হয়। তাহলে ধরো নিউক্লিক অ্যাসিড মূলত কি আছে এর মধ্যে? দেখো, নাইট্রোজেনযুক্ত বেস বা ক্ষার। তাহলে নাইট্রোজেন যুক্ত বেস বা ক্ষার N, তারপরে 5 কার্বনযুক্ত পেন্টোজ
শর্করা। আর কি না, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আবার দেখো নাইট্রোজেন বেস আবার দু প্রকার। নাইট্রোজেন বেস আবার দু প্রকার। দু প্রকার হচ্ছে পিউরিন বেস, আর পিরিমিডিন বেস। পিউরিন বেস আবার দু প্রকার। অ্যাডিনিন এ দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটালে, আর গুয়ানিন একেও ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়। পিরিমিডিন বেস আবার তিন প্রকার। পিরিমিডিন বেস আবার তিন প্রকার। থাইমিন আবার ডিএনএর ক্ষেত্রে, আর সাইটোসিন ক্যাপিটাল সি, আর এটা হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ইউরাসিল আরএনএর ক্ষেত্রে, একে প্রকাশ করা হয় বড় হাতের ইউ দ্বারা। আর 5 কার্বন যুক্ত যে পেন্টোজ শর্করা, এটাকে আবার দু ভাগে ভাগ করা হয়। রাইবোজ শর্করা আরএনএর ক্ষেত্রে, আর ডিঅক্সি রাইবোজ শর্করা ডিএনএর ক্ষেত্রে। তাহলে ছকের সাহায্যে গঠনটা আপাতত তোমরা বুঝতে পারলে নিউক্লিক অ্যাসিডের গঠন। তাহলে প্রথমেই দেখো নাইট্রোজেনযুক্ত বেস ক্ষার, 5 কার্বনযুক্ত পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড থাকে। এবং ডিএনএর ক্ষেত্রে কি থাকে? ডিএনএ থাকে ডিঅক্সি রাইবোজ শর্করা, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। কিন্তু আরএনএর ক্ষেত্রে কি থাকে না, আরএনএর ক্ষেত্রে থাকে তোমার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এবং রাইবোজ শর্করা। তাহলে বুঝতে পারলে। এবার দেখো নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদটা আমরা ছকের সাহায্যে দেখাচ্ছি। তাহলে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার। ডিএনএ বা কি বলা হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরেকটি কি আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার রাইবো নিউক্লিক অ্যাসিড আবার দু প্রকার। রাইবো নিউক্লিক অ্যাসিড আবার দু প্রকার। জেনেটিক আরএনএ আর নন জেনেটিক
আরএনএ। এবার দেখো জেনেটিক আর নন জেনেটিক আরএনএ আবার 3 প্রকার। নন জেনেটিক আরএনএ আবার 3 প্রকার। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, আর আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ। আরেকটি আরএনএ টিআরএনএ অর্থাৎ ট্রান্সফার আরএনএ। তারা বুঝতে পারলে যে নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদটা আমরা দেখালাম। ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ এই 2 প্রকারের রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ আবার মূলত জেনেটিক আরএনএ এবং নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএকে আবার 2 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, আরএনএ বা রাইবোজোমাল আরএনএ এবং টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এবার জানবো আমরা ডিএনএর গঠন। তাহলে ডিএনএর গঠন যদি দেখি একে কি না, এটি দ্বিতন্ত্রী, দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। নিউক্লিওটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। 2 ডিএনএর মেরুদণ্ড হলো শর্করা, মেরুদণ্ড হলো ফসফেট। যার সঙ্গে নাইট্রোজেন ক্ষারগুলি বা বেস বলতে পারো, বেসগুলি যুক্ত। 3 পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দুটি শৃঙ্খল দুটি পরস্পর বিপরীতভাবে অর্থাৎ পাঁচ 3 হলে অপরটি 3-5 অভিমুখে থাকবে। অভিমুখে থাকবে। 4 ডিএনএর নাইট্রোজেন বেসগুলি হলো
নাইট্রোজেন বেসগুলি হলো অ্যাডিনিন, এ, গুয়ানিন, জি, সাইটোসিন, সি ও থাইমিন বড় হাতের টি। এদের মধ্যে একটি শৃঙ্খলের এর সঙ্গে অপর শৃঙ্খলের টি এবং একটি শৃঙ্খলের জি এর সঙ্গে অপর শৃঙ্খলের সি যুক্ত থাকে। এ টির মধ্যে দ্বিবন্ধ এবং জি সির মধ্যে তিনটি হাইড্রোজেন বন্ধনী থাকে। বন্ধনী থাকে। 5 ডিএনএর শর্করা হলো ডিঅক্সি রাইবোজ শর্করা এবং ডিএনএতে ফসফরিক অ্যাসিড বর্তমান। 6 এতে সংকীর্ণ ও প্রশস্ত খাঁজ বর্তমান। এই ডিএনএর গঠনটা আমি এখানে উল্লেখ করলাম এবং ডিএনএর গঠনটা নকশা গঠনটা দেখানো আছে, দেখবে ফ্যাটি অ্যাসিডের ক্লাসে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার ডিএনএর কাজ।
এক। ডিএনএ হলো বংশগতির ধারক বাহক। ডিএনএ হলো বংশগতির ধারক ও বাহক। দুই। কোষের জৈবিক ক্রিয়া, কোষের জৈবিক ক্রিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত। ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত। তিন। ডিএনএ দ্বারা আরএনএ ট্রান্সক্রিপশন ও প্রোটিন সংশ্লেষ ও নিজ প্রতিলিপি গঠনে সাহায্য করে মানে রেপ্লিকেশন সাহায্য করে। চার। আরএনএ তৈরির সময় ডিএনএ ছাঁচ হিসাবে ব্যবহৃত হয়। এবার দেখো আরএনএর গঠন যদি আমরা লক্ষ্য করি, তাহলে আরএনএর গঠনে লক্ষ্য করব কি না, এক। আরএনএ একতন্ত্রী। সেটা কিন্তু ছিল দ্বিতন্ত্রী। ডিএনএ দ্বিতন্ত্রী ছিল, একতন্ত্রী। এর শর্করাটি রাইবোজ। দুই। আরএনএতে নাইট্রোজেন বেসগুলি হলো অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল। থাইমিনের পরিবর্তে ইউরাসিল, সাইটোসিন নামক N2 নাইট্রোজেন বেস বর্তমান। তিন। একাধিক রাইবোনিউক্লিওটাইড মিলে পলিরাইবোনিউক্লিওটাইড
পলিরাইবো নিউক্লিওটাইড গঠিত। আরএনএ তে এর সঙ্গে ইউ এবং জি এর সঙ্গে মানে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। আরএনএর কাজ, আরএনএ একে রাইবোজোম গঠন, দুয়ে রাইবোজোমকে এমআরএনএর সঙ্গে যুক্ত হতে তিনে এমআরএনএ যে জেনেটিক বার্তা বহন করে তা রাইবোজোমের আরএনএ দ্বারা গঠিত। তারপরে আছে টিআরএনএ। প্রোটিন সংশ্লেষের সময় অ্যামিনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমে নিয়ে আসে। তারপরে এমআরএনএ এক প্রোটিন সংশ্লেষের ছাঁচ হিসাবে ব্যবহৃত হয়। প্রোটিন সংশ্লেষের ছাঁচ হিসাবে ব্যবহৃত হয়। দুয়ে নিউক্লিয়াস থেকে রাইবোজোমে জেনেটিক বার্তা বহন করে।
এবার দেখো এটিপি বা এনার্জি কারেন্সি, এটিপির পুরো নাম হলো, এটিপি এর পুরো নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মূলত শ্বসন ক্রিয়ার সময় এটিপি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। এটিপি থেকে উৎপন্ন শক্তি বা এটিপি থেকে নির্গত শক্তি জীবদেহের বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়। জীবদেহে একমাত্র এটিপি অণুর মধ্যেই শক্তি সঞ্চিত থাকতে পারে। এই কারণে এটিপিকে এনার্জি কারেন্সি বলে, এটিপিকে এনার্জি কারেন্সি বলে। একটি এটিপি ভেঙে একটি এটিপি ভেঙে 7.3 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়। কিভাবে ব্যাপারটা হয় দেখো, প্রথমে থাকে কি না, উভয় এএমপি থেকে এডিপি হলো ফসফেট যৌগ যুক্ত হয়ে, ফসফেট যৌগ পিআই যুক্ত হয়ে, আবার সেখান থেকে পিআই হলো এটিপি। আবার যখন শক্তির মুক্তি হলো তখন এদিকে আবার এলো, এটা চক্রাকারে আবর্তিত হয়, এটা চক্রাকারে আবর্তিত হয়।